নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি তোমাদের সাথে আজকে নতুন একটা ইনফরমেশন শেয়ার করব। সেটা কিন্তু ইনকাম সার্টিফিকেট রিলেটেড। তো আমার চ্যানেলে এর আগে একটি ভিডিও দেওয়া ছিল যে তোমরা কিভাবে ডোমিসাইল সার্টিফিকেটের ভেরিফিকেশন করবে বিডিওতে বা এসডিওতে। আমি আমাদের রানাঘাট এসডিওর উপরে দিয়েছিলাম এবং তোমরা কিন্তু সেখানে অনেকে কমেন্ট করেছো যে ইনকাম সার্টিফিকেটের উপর একটা ভিডিও দিতে। তো অনেকেরই রিকোয়েস্ট ছিল যে ইনকাম সার্টিফিকেটের উপর একটা ভিডিও দেওয়ার। তো আমি কিন্তু আজকে সেটারই ভিডিও দেব, তোমাদের সাথে শেয়ার করব সেই তথ্য যে কিভাবে তোমরা ইনকাম সার্টিফিকেট অফলাইন ভেরিফিকেশান করতে পারবে অনলাইনে অ্যাপ্লাই করার পর। তো চলো শুরু করা যাক। তো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। অবশ্যই তোমরা বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি বা কি বোঝাতে চাইছি। আমি তোমাদের আজকে দুই রকমের সার্টিফিকেট দেখাবো। না, সার্টিফিকেটটা দুই রকমের না, কিন্তু দুটো এসডিওর সার্টিফিকেট তোমাদের আজকে দেখাবো। ফার্স্টে যে নোটিশটা দেখতে পাচ্ছ বা যেই বিজ্ঞপ্তিটা এখানে দেখতে পাচ্ছ সেটা হলো আমাদের রানাঘাট এসডিওর পক্ষে রয়েছে। সেটা কিন্তু তোমরা রানাঘাট এসডিওতে যারা যাবে বা গেছো তারা কিন্তু সেখানেই দেখতে পাবে। সেখানে কিন্তু এই নোটিশটা টানানো রয়েছে যে ইনকাম সার্টিফিকেট পাওয়ার জন্য কি কি দরকার। তো তোমরা অনেকেই কমেন্ট করেছো যে অনলাইনেই হয়ে যায়, যাওয়ার দরকার নেই। তো তাদের বলি, দেখো সবগুলো অনলাইনে হয় না, তার প্রমাণ আমি তোমাদের এই ভিডিওতে দেব। তোমাদের দুটো সার্টিফিকেট আমি দেখাবো এবং দুটোরই প্রসিডিওর বলবো যে কোন সার্টিফিকেটটা কিভাবে হয়েছে। আমাদের রানাঘাট এসডিওর কথা যদি ফার্স্টে আমি বলি, তো এখানে দেখো স্পষ্ট কিন্তু লিখে দেওয়া রয়েছে তোমাদের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে। ফার্স্টে দেখো বলা রয়েছে যে তোমরা ই ডিস্ট্রিক্ট সাইটে যে অ্যাপ্লাই করবে সেখানের যে প্রিন্ট আউট কপিটা, যেখানে তোমাদের অ্যাকনলেজমেন্ট নাম্বারটা দেওয়া রয়েছে, সেটা কিন্তু তোমাদের প্রিন্ট আউট নিয়ে যেতে হবে। তার সাথে কিন্তু তোমাদের আইডেন্টি প্রুফ হিসাবে যে কোনো একটা, ধরো ভোটার কার্ড বা আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, তো এইগুলো কিন্তু তোমাদের আইডেন্টি প্রুফ হিসাবে লাগবে। তো বলে রাখি, তোমাদের এখানে অনেকগুলো অপশন থাকলেও এরা কিন্তু ফার্স্ট প্রেফারেন্স ভোটার কার্ডকেই দিচ্ছে। তো ভোটার কার্ডটা কিন্তু অবশ্যই তোমরা নিয়ে যাবে, জেরক্সও নিয়ে যাবে এবং অনেক সময় কিন্তু অরিজিনালটাও দেখতে চায়। তারপর দেখো ইনকাম প্রুফ হিসেবে যে ডকুমেন্টস আপলোড করেছিলে, তো সেটা কিন্তু যারা তোমরা পৌরসভা এলাকায় রয়েছো তারা কিন্তু চেয়ারম্যানের কাছ থেকে একটা ইনকাম সার্টিফিকেট নিয়ে যাবে বা এমএলএর কাছ থেকে নিয়ে যাবে। এবং তোমরা যারা পঞ্চায়েত এরিয়ায় রয়েছো আমার মতো, তারা কিন্তু এখানে গ্রাম পঞ্চায়েত থেকে একটা ইনকাম সার্টিফিকেট নিয়ে যাবে। এটা কিন্তু ওখানে সাবমিট করতে হবে বা ওরা কিন্তু ওটা দেখবে। এবং তোমাদের ফটো কপি দিতে হচ্ছে, কিন্তু ফটো কপি আমি নিয়ে গেছিলাম, আমার ক্ষেত্রে কিন্তু লাগেনি। তো এটা হলো আমাদের রানাঘাট এসডিওর পক্ষ থেকে এই সব ডকুমেন্টসগুলো চাওয়া হয়। দেখো প্রথম যে সার্টিফিকেটটা সেটা কিন্তু আমাদের রানাঘাট এসডিওর পক্ষ থেকে, সরি এসডিও বললে পুরোপুরি ভুল হবে, এটা কিন্তু আমি রানাঘাট 2 ভিডিও থেকে পেয়েছি। তো এখানে আমি ছবি এবং কিছু নাম এবং সার্টিফিকেট নাম্বারটা এখানে রিমুভ করেছি বা ব্লার করে দিয়েছি প্রাইভেসির জন্য। তো যাই হোক, তো এই সার্টিফিকেটটা কিন্তু আমাকে পুরোপুরি অনলাইনে প্রোভাইড করা হয়েছে, এর জন্য আমাকে কিন্তু কোথাও যেতে হয়নি। তো এই সার্টিফিকেটটা অনলাইন অ্যাপ্লাই করার পর আমি কিন্তু 2 দিনের মধ্যে পেয়ে গেছি। দেখো এখানে আগস্টের 7 তারিখ ডেট দেওয়াই রয়েছে এবং এখানে কিন্তু আমি 5 তারিখে অ্যাপ্লাই করেছিলাম এবং অনলাইনেই আমাকে দিয়ে দেওয়া হয়েছে। আরেকটা তোমাদের যে সমস্যাটা হয় সেটা তোমরা বলেছিলে যে সিগনেচার নট ভেরিফাইড, এইটা যে লেখা থাকে, তো এটা কি ভ্যালিড হবে আদৌ নাকি আবার নতুন করে করব? তো আমার যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স, তো সেটা আমি বলছি। দেখো এখানে কিন্তু তোমাদের এই সিগনেচার নট ভেরিফাইডটা কিন্তু ভেরিফাইড করা যায়, এর জন্য কিন্তু তোমাদের নতুন করে অ্যাপ্লাই করতে হবে না। তোমরা যে কোনো একটা সাইবার ক্যাফেতে যাবে, গিয়ে বলবে যে সিগনেচারটা ভেরিফাই করে দেওয়ার জন্য, ওখানে কিন্তু কম্পিউটারের মাধ্যমে ভেরিফাই হয়ে যায়। তো এই ক্ষেত্রে কিন্তু তোমাদের কোথাও যেতে হবে না। তো আমাদের রানাঘাট এসডিওর
আওতায় যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তারা আমাকে জিজ্ঞাসা করছিলে যে এসডিওতে যাব না ভিডিওতে যাব। তো আমি বলবো যে তোমরা রানাঘাট ট্যুর যারা রয়েছে গ্রাম পঞ্চায়েতে তাদের কিন্তু ভিডিওতে যেতে হচ্ছে না, অনলাইনেই সার্টিফিকেট প্রোভাইড করে দিচ্ছে। এবং এরকম প্রসেস কিন্তু আরও অনেক এসডিও বা ভিডিওতে রয়েছে যেখানে যেতে হয় না। তো এটাও সত্যি কথা যে তোমরা শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লাই করলেই কিন্তু এই সার্টিফিকেটটা পেয়ে যাচ্ছ, ইনকাম সার্টিফিকেট। এবার আরেকটা জিনিস তোমাদের আমি দেখাবো প্রমাণ, সেটা হলো তোমরা এসডিওতে গিয়ে ভেরিফাই না করলে পাবে না। তো সেটার প্রমাণ আমি দেখাচ্ছি। দেখো এই একটা সার্টিফিকেট, এখানেও আমি সেম করেছি, ছবি, নাম এবং সার্টিফিকেট নাম্বার আমি হাইড করে ফেলেছি। তো এখানে দেখো এটা কিন্তু তোমাদের ব্যারাকপুর এসডিওর, নর্থ 24 পরগনা ব্যারাকপুর এসডিও। এইখানের প্রসেসটা বলি, এই সার্টিফিকেটটা আমি কি করে পেয়েছি। তো এর জন্য অনলাইনে অ্যাপ্লাই করার পর তারপর কিন্তু এখানে আমি 7 দিন ওয়েট করেছি। এখানে কিন্তু কোনো রকম অনলাইনে শুধুমাত্র ভেরিফাই করে প্রোভাইড করে না, আমাকে এসডিওতে যেতে হয়েছে এবং এটা ভেরিফাই করতে হয়েছে। তারপর কিন্তু 2 দিন পর আমাকে সার্টিফিকেটটা দিয়েছে। তো তোমাদের আমি 2 জায়গা মানে আমি মাত্র 2টো এসডিও কম্পেয়ার করে তোমাদের যেটা বললাম, তো সেটা হলো এক জায়গায় আমাকে যেতেই হয়নি, অনলাইনে হয়ে গেছে, আরেক জায়গায় আমাকে এসডিও থেকে ভেরিফাই করে আসতে হয়েছে। তো তোমরা যারা কমেন্টে বলছিলে যে এটা লাগে না ওটা লাগে না, তো তোমাদের বলছি সব জায়গায় প্রসেস এক না, আলাদা আলাদা প্রসেস রয়েছে। তো তোমাদের যেই এসডিও বা বিডিও তো তারা যেটা বলবে তোমরা কিন্তু অবশ্যই সেইভাবেই চলো। এবং এটা একটা ইনফরমেশান এর জন্যই দেওয়া, কারণ অনেকে তোমরা রয়েছো যে অনলাইনে অ্যাপ্লাই করার পর দিনের পর দিন বসে রয়েছো কিন্তু তোমরা সার্টিফিকেট কিছুতেই পাচ্ছ না। তো তাদের কিন্তু অবশ্যই কিন্তু এখানে অফলাইন ভেরিফিকেশন করাটা আবশ্যিক, এখানে কিন্তু তোমাদের যেতেই হবে, নয় কিন্তু তোমরা সার্টিফিকেট পাবে না। তো এই ছিল আজকের ভিডিও। এবং তোমাদের আরেকটা কিউরিসিটি যেটা রয়েছে, মানে একটা সম্বন্ধে তোমাদের কোয়েশ্চেন, সেটা হলো যে সেন্ড ব্যাক আসলে কি করব। সেন্ড ব্যাক আসলে ডাইরেক্ট তোমরা ক্যাফেতে যাবে, ওইখানে এডিট বলে একটা অপশান থাকে, ওইখানে গিয়ে দেখবে যে সেন্ড ব্যাকটা কেন এসেছে, কিসের জন্য সেন্ড ব্যাক করা হয়েছে। তো যেই ডকুমেন্টসটা তোমাদের চাইবে তো সেই ডকুমেন্টসটা আপলোড করে সাবমিট করে দিলেই কিন্তু তোমাদের ভেরিফাই হয়ে যাবে। তো এর জন্য তোমাদের নিরাশ হওয়ার দরকার নেই বা নতুন করে অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই। তো এই ছিল আজকের ভিডিও। এবং এই দুটো সার্টিফিকেটেই কিন্তু আগস্ট মাসেই বানানো, একটা 7 তারিখে এবং একটা 12 তারিখে, তোমরা ডেটটা উপরে অবশ্যই দেখতে পাচ্ছ। তো এই বছরই। তো আমি এই ভিডিওর মাধ্যমে এটাই বোঝাতে চাইলাম যে এক জায়গায় তোমাদের অফলাইনে ভেরিফাই করতে হয় এবং আরেক জায়গায় শুধু অনলাইনেই হয়ে যায়। তো পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে, অবশ্যই দেখা হবে। আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।